দিন কয়েক আগের কথা। অফিস থেকে ফিরছিলাম। প্রতিদিনের মতোই বাসে বসে ঢুলছিলাম প্রায়। হঠাৎ একটা চটুল হাসির শব্দে তন্দ্রাটা ছিঁড়ে গেল। দেখলাম আমার সিটের থেকে অল্প দূরের সিটে বসে একদম কম বয়সী কিছু ছেলে মেয়ে জোর গজল্লা করছে। ওরা কলেজ পড়ুয়া হবে হয়তো। ওদের মধ্যে একটি ছেলে হাসতে হাসতে বলছে, ভাই বোকা বানানোয় যা মজা না, মাইরি বলছি, অন্য কিছুতে আর তেমন মজা নেই। বিশেষ করে ওই যে গর্ধব টাইপের পাবলিকগুলো হয় না, যারা হেব্বি বিশ্বাস করে, তাদের বোকা বানানোর মজাই আলাদা। আরে আমাদের ক্লাসের সুমিতের কথা বলছি রে, ওকে আমি যা মুরগি করছি কি বলবো তোদের। ওই ছেলেটির পাশে বসে থাকা মেয়েটা খুব অবাক হয়ে বলে উঠল, সুমিত? সে কি রে, ও তো তোর খুব ভালো বন্ধু। ছেলেটা এবার চোখ মুটকে হেসে বলল, বন্ধু? ছাড় তো, ওরকম দেখাতে হয়। ওরকম চমচম হবে কি না আমার বন্ধু? তবে ওরকম দুটো একটা পাবলিক লাগে লাইফে। জানিস, ও আর আমি তো অনার্সের টিউশন একই কোচিংয়ে পড়ি, কিন্তু আমি টিউশন ক্লাসে যাই না। বেকার ভ্যাজ ভ্যাজ একদম পোষায় না, কিন্তু নোটসগুলো তো লাগবে। তাই সুমিতকে প্রচুর ঢপ মেরে রেখেছি। বলেছি, ভাই বাড়িতে খুব অভাব, নিজের পড়ার খরচ নিজেকেই জোটাতে হয়, তাই টিউশন পড়াতে যাই আমি ছোটদের, টাকা রোজগারের ধান্দায়। কি করে স্যারের ক্লাস অ্যাটেন্ড করব বল? এদিকে নোটস না পেলে পাসও করতে পারবো না। গরিব হয়ে জন্মানোর কী যে জ্বালা। মুখটা খুব করুণ করে বলেছিলাম, তবে অ্যাক্টিংটা পুরো জমে গিয়েছিল। ও নিজেই বলল, তুই কিচ্ছু ভাবিস না, তুই নিশ্চিন্তে থাক, স্যারের সব নোটস তোকে আমি দিয়ে দেবো। আর তুই যেহেতু ক্লাস অ্যাটেন্ড করছিস না, তাই তোকে স্যারের মাইনেও দিতে হবে না। আমি তো শুনে পুরো চমকে চাঁটি। এতটা তো আশাই করিনি। আমার অ্যাক্টিং স্যারের মাইনেও বাঁচিয়ে দিল। ওই পয়সা দিয়ে এখন আমি বড়লোক। ছেলেটির অট্টহাসিতে ফেটে পড়ল বাঁশ। ওর সঙ্গীরাও তারিফ করতে শুরু করলো ওকে। উফ, ভাই তোর কি বুদ্ধি রে, আমাদেরকেও একটু বুদ্ধি ধার দে না রে। ওদের আলোচনাটা আমার কানে এলো, আর আমার যথারীতি ভাবনাবহুল মন আবার আমায় ভাবিয়ে তুলল। ওই ছেলেটা তো ভাবছে ও খুব জিতে যাচ্ছে, কিন্তু আদতে ব্যাপারটা সত্যিই কি তাই? ছেলেটির ওই বন্ধু, যে ওকে অন্ধের মতো বিশ্বাস করে এতখানি সাহায্য করছে, তার সে বন্ধু ওকে কতটা ভালোবাসে ও বিশ্বাস করে। কিন্তু যেদিন ওই বন্ধু জানতে পারবে ওই ছেলেটি আসলে কতটা ফেক, সেদিন নিশ্চয়ই সে এই ছেলের সাথে সব সম্পর্ক ত্যাগ করবে, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু তাতে ওই বন্ধুটার খুব একটা বেশি কিছু ক্ষতি হবে কি? একেবারেই হবে না। হ্যাঁ, সাময়িকভাবে তার বিশ্বাসে একটা ধাক্কা লাগবে ঠিকই, কিন্তু তাতে ওর কোনো ক্ষতি মোটেই হবে না। বরঞ্চ একটা মিথ্যেবাদী চতুর খল সঙ্গী তার জীবন থেকে এলিমিনেট হবে, শুধু এইটুকুই। কিন্তু এই ছেলেটি যে আজ নিজেকে বিরাট বাহাদুর ভাবছে, সে তার জীবন থেকে হারাবে এমন এক বন্ধুকে, যে প্রকৃত অর্থেই ছিল ওর বন্ধু, যে ওকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারে, যে ওর ভালো চায়। আজকালকার দিনে এমন মানুষের উপস্থিতি জীবনে কজন পায়? অথচ এই ছেলেটা এতটাই বোকা যে নিজেকে চালাক ভাবার ভুলে এরকম একটা মানুষকে জীবনে বন্ধু হিসেবে পেয়েও হারাচ্ছে নিজের অসাধু স্বভাবের জন্য। এই ছেলেটা ভাবছে আদতে ও খুব চালাক, আর যাকে ও বোকা বানাচ্ছে সে খুব বুদ্ধিহীন এক মানুষ। কিন্তু আসলে ছবিটা পুরোটাই উল্টো। সব থেকে বড় বোকা ও নিজে। আমি নিজের জীবনেও অনেকবার ঠকেছি, অনেককে বিশ্বাস করেও ঠকেছি অনেকবার, হয়তো ভবিষ্যতেও ঠকবো। কিন্তু পরবর্তীকালে যখন আবার ঠকবো, তখন হয়তো ভাবনাটা আগের মতো আর থাকবে না। এখন আমি অন্যভাবে দেখি পুরো ব্যাপারটা, উপলব্ধি করি যে মানুষটা অন্যের বিশ্বাসের সুযোগ নিয়ে কাউকে ঠকায়, আসলে লুজার হয় সে নিজেই। কারণ সত্যিটা সামনে আসার পর আদতে তার জীবন থেকেই মুছে যায় এমন একজন মানুষ যে তাকে সত্যিই বিশ্বাস করেছিল। তাই যদি আপনি কখনো ঠকে গিয়ে থাকেন কাউকে বিশ্বাস করে, তাহলে
করুণা করুন সেই মানুষটিকে যে আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে, আপনাকে প্রতারণা করেছে। কারণ আপনি তাকে হারিয়ে লুজার হননি, বরং বেঁচে গেছেন জীবন থেকে আবর্জনা সাফ করে। কিন্তু সে আপনাকে, অর্থাৎ এমন একজনকে হারিয়েছে যে তাকে বিশ্বাস করত।